তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর। আর তারপর আজকে তো ঝাড়খণ্ড এসএসসি, যে এসএসসি যেটা, সেটার নোটিফিকেশন এসেছে। সেখানেও কিছু প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে সেখানে তো পার্টিকুলার কিছু কিছু বিষয় নিয়েই শুধুমাত্র আচার্য যেটা, সেটা রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে। আর এইদিকে টিআরই 4.0 যেটা নিয়ে কোনো আলোচনা নেই এবং যেটা নিয়ে কোনো খবর আপাতত নেই, সেটা নিয়েও তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছে। আর এইদিকে আমাদের রাজ্যের যে এসএসসি, সেইখানে তো হাইকোর্ট থেকে আপাতত কোনো রকম যে নোটিশ এসেছে সেইখানে হস্তক্ষেপ করা হবে না, এরকম অনেকগুলো বিষয় হয়েছে এই এক দুদিনে। তো সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যাদের মনে হচ্ছে ভিডিওটা কার্যকরী তোমার জন্যে, মানে তোমার চাকরি পাওয়ার জন্যে, তারাই শুধুমাত্র ভিডিওটা দেখো। আর যাদের মনে হচ্ছে যে আমার চাকরি পাওয়াটা মেইন উদ্দেশ্য নয়, শুধুমাত্র গল্প শোনা বা নিউজ কালেক্ট করা, ইনফরমেশন কালেক্ট করা বিভিন্ন জায়গার থেকে, তাদের ক্ষেত্রে বলবো তোমরা ভুল জায়গায় এসেছো। কারণ তোমরা একটা জিনিস তো আমি খুব ভালোভাবেই লক্ষ্য করছি। আর আরেকটা কথা তোমাদেরকে শুরুতেই বলি, সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল যেটা ক্রিয়েট করেছি, সেটার অর্থ এই নয় তোমরা অহেতুক অপ্রাসঙ্গিক আলোচনা সেখানে করবে, যেটা প্রতিনিয়ত তোমরা করে চলেছো। টেলিগ্রাম গ্রুপে কিছু কিছু সদস্য, আমি নাম বলছি না বা নাম নিচ্ছিও না, সেটা খুবই খারাপ দেখায়, কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলটা ক্রিয়েট করার একটাই উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা হচ্ছে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করবে নিজেরা, বা কোনো প্রশ্ন শেয়ার করবে, বা কিছু বিশেষ আলোচনা যেটা না করলেই নয় সেগুলো শেয়ার করতেই পারো, কিন্তু অপ্রাসঙ্গিক বেশি বিষয় নিয়েই আলোচনা হচ্ছে। আর একে অপরকে ছোট করা, এই রকম বিভিন্ন জিনিস আমি লক্ষ্য করছি। তো সেটা না করলেই ভালো হয়। তো যাই হোক, মেইন বিষয়তে চলে আসি। ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস, টু আ নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর এই যে এতগুলো বিষয় যেগুলো আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব, তো দেখো তোমাদের কতটুকু জানা ছিল বা কতটুকু নতুন কিছু জানা যাচ্ছে। প্রথমত, যেহেতু বিপিএসসি নিয়েই আমার চ্যানেলটা এক্স্যাক্টলি এবং সেই ট্র্যাকেই তোমাদেরকে নিয়ে যাওয়া আমার উদ্দেশ্য, তো সেই কারণে প্রথমে বিপিএসসি টিআরই 4.0 নিয়ে এবং এস্টেট, যেটার কথা নিয়ে প্রবল আলোচনা চলছে এবং যেটা এই মুহূর্তে প্রাসঙ্গিক, সেটা বলি। দেখো, বিপিএসসি টিআরই 4.0 নিয়ে কোনো আলোচনা নেই। শিক্ষামন্ত্রী একবার প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন অগাস্টের কথা। এবং এই মুহূর্তের সিচুয়েশনটা এক্স্যাক্টলি কি, বিহারে এক্স্যাক্টলি হচ্ছেটা কি এডুকেশন ডিপার্টমেন্টে, সেটা একটু তোমাদেরকে আগে বলি। দেখো, প্রথমত ব্যাপার হচ্ছে টিআরই 3.0 যাদের জয়নিং হয়ে গিয়েছে বা জয়নিং চলছে, এই মাসের পর্যন্ত ভ্যালিড রাখা হয়েছে বিভিন্ন কারণের জন্য, যেই কারণগুলো আগেই তোমাদেরকে আমি জানিয়েছিলাম। এবার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে বিহারের এডুকেশন ডিপার্টমেন্টে এক্স্যাক্টলি চলছেটা কি। দেখো, টিআরই 1.0 এবং টিআরই 2.0, এখানে যেমন টিআরই 3.0-তে ব্লক অপশন সিলেক্ট করার চান্স দেয়া হয়েছিল, সেইখানে কোনো রকম ভাবে এইরকম কোনো সুযোগ সুবিধা ছিল না। এবং সেই কারণের জন্য এই ট্রান্সফার বলে ট্রান্সফার পলিসি আনা হয় এবং সেই ট্রান্সফারের প্রক্রিয়া দ্রুত গতিতে এখন কিন্তু বিহারের এডুকেশন ডিপার্টমেন্টে চলছে এবং সেই নিয়েই সকলে ব্যস্ত। 20 তারিখে ফার্স্ট স্লটে, মানে ফার্স্ট ফেজে অনেকের স্কুল অ্যালটমেন্ট হয়ে যাবে। তার মধ্যে থেকে আমরা অনেকেই থাকবো যারা আমরা অ্যাপ্লাই করেছি। তো সেই নিয়ে কিন্তু এখন এডুকেশন ডিপার্টমেন্টে তোড়জোড় চলছে কাজের। ঠিক আছে, তো টিআরই 4.0 যেটার নোটিফিকেশন এবং যেই পরীক্ষাটা কবে হবে তোমাদেরকে আমি বারবারই বলেছি যে এস্টেটের কথা জুনের সেকেন্ড উইক, কিন্তু এখনো পর্যন্ত, আজকে হয়ে গেল 10 তারিখ, এখনো পর্যন্ত আমরা এস্টেট সম্পর্কে কোনো নিউজ পাইনি। আর টিআরই 4.0 তো একেবারেই নয়। আসলে টিআরই 3.0 এর জয়নিং এর থেকেও বড় হচ্ছে এই যে বললাম ট্রান্সফার, এই প্রক্রিয়াটাকে আগে খুব সুন্দরভাবে সরকার কমপ্লিট করে নিতে চাইছে, যেহেতু এটা অনেক দিন ধরে, মানে অনেক দিন শুধু নয়, অনেক মাস ধরে আমরা ফেস করছি
মানে আমরা যারা এখন বিহারে শিক্ষকতার সাথে যুক্ত রয়েছি সেই জানুয়ারি মাস থেকে, তো তার জন্য এই পুরো প্রসেসটাকে আগে সম্পূর্ণ করা হবে, সেটাই এখন মেইন টার্গেট। তার জন্য বিপিএসসি টিআরই 4.0 নিয়ে প্রেস কনফারেন্সে বা বাকি কোনো জায়গায় তোমরা কোনো রকমের নিউজ দেখতে পাচ্ছ না, এবং তার জন্য তোমরা বিভিন্ন গ্রুপে বা ফোন করে আমাকে জিজ্ঞাসা করছো সবকিছু চুপচাপ হয়ে গেছে কেন, সবকিছু শান্ত, টিআরই 4 কি তাহলে কি ব্যাপার। তো এটা হচ্ছে মেইন ব্যাপার, মোদ্দা কথা, যেটা আমি তোমাদের জানিয়ে দিলাম এখন বিহারে এক্স্যাক্টলি এডুকেশন ডিপার্টমেন্টে কি চলছে। এবং আসবে, একটু সময় লাগবে। এই এস্টেট যেটার কথা বললাম সেটাও এখন ক্লিয়ার, এখনো ক্লিয়ার নয় যে কবে নাগাদ নোটিফিকেশন আসবে, কি আসবে। হলো, এবার নেক্সট আমরা বিপিএসসি নিয়ে আশা করি তোমাদের সব উত্তর দিয়ে দিলাম, এবং তোমাদের একটাই কথা বলবো, প্রিপারেশন যেরকমটা নিচ্ছ সেরকমটা প্রিপারেশন নিতে থাকো। পরীক্ষাটা তো হবে, দেরি হচ্ছে সেটা মানছি, কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এসএসসি। এসএসসি যা আমাদের রাজ্যের, যেটা নিয়ে অনেক জল ঘোলা বা যেটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, আজকেই একজন সকালবেলা একটা কোন ইউটিউবের লিঙ্ক আমাকে পাঠিয়েছিল যে এইখানে দিল্লিতে অনেকে গিয়েছে আবার কেস করার জন্য, হাইকোর্ট থেকে তো এটাকে পুরোপুরি বলে দেয়া হয়েছে যে এটাতে হাইকোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না, যা হচ্ছে নোটিফিকেশন দেয়া হয়েছে সেই অনুযায়ী 16 তারিখ থেকে এই যে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আমাদের রাজ্যে, সেইটা শুরু হয়ে যাচ্ছে, সেটার কথা বলা হয়েছে। তো সেই হিসেবে এখন যদি সত্যি নোটিফিকেশনে কয়েকটা জায়গা, যেটা আমরা সকলেই জানি, আমাদের কেন, আমাদের মন মতর থেকেও বড় কথা, সেটা সত্যি হওয়াটা উচিত নয়। তো দেখা যাক এখন কি হচ্ছে, কারণ হাইকোর্ট তো হস্তক্ষেপ করবে না বলে দিয়েছে, আর ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে যাবে। সত্যি একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছে যেইখানে নিজের রাজ্যের কথা ভাবতে আমাদের ভয় হচ্ছে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দেয়া হয়েছে যে সেইখানে, যাই হোক, এটা একটা কথা ভাবার বিষয় যে আমরা যে রিটেন এক্সামটা সেইটাতে পাশ করলে তারপর হয়তো এই যে ওয়েটেজ যেটা আমরা ভাবছি, যে টিচিং এক্সপিরিয়েন্স এবং ডেমো ক্লাস, এইগুলোর নাম্বার তারপরে দেয়া হবে। তো রিটেন এক্সামটাই আমাদের মেইন ফোকাস এখন রাখা উচিত, এইটুকু পজিটিভ থেকে আমাদের প্রিপারেশন যেটা, সেটা ওই সাবজেক্টের যেটা, সেটা আমাদের খুব সুন্দরভাবে নেওয়া উচিত অবশ্যই। পরবর্তীতে কি হবে আমরা কেউই জানি না, কারণ আজকে সকালেই একজন একটা ইউটিউবের লিঙ্ক পাঠালো যে হচ্ছে দিল্লিতে অনেকে গিয়েছে আবার কেস করার জন্য, কারণ এইখানে তো কিছু হলো না। দেখা যাক কি হচ্ছে। আমাদের রাজ্যের সত্যি কিছু বলাই মুশকিল, বা কি ঘটবে কি না ঘটবে, দেখা যাক কি হচ্ছে। থার্ড হচ্ছে যে এসএসসি, এই ঝাড়খণ্ডের এসএসসির আজকে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে, এবং সেইখানেও কিছুটা জলঘোলা রয়েছে। কি জলঘোলা? জলঘোলা হচ্ছে এইখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, মানে এখানে কি করে দেয়া হয়েছে, আগে 9, 10, 11, 12 এর আলাদা করে টিচার রিক্রুটমেন্ট করা হতো, এইবার সেটাকে 9 to 12 আচারিয়া বলে একটা পদ করা হয়েছে, এবং সেখানেই রিক্রুটমেন্ট করা হবে। যাই হোক, ভালো কথা, কিন্তু সেইখানে আমরা অনেকেই দেখতে পাচ্ছি, বা সেইখানে যে নোটিফিকেশন এসেছে, আমিও নোটিফিকেশনটা ভালোভাবে দেখলাম, সেইখানে অনেক অনেক সাবজেক্ট যেগুলো হচ্ছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আরও অনেক এরকম সাবজেক্ট রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো সাবজেক্টগুলো নেই, ঠিক আছে। যেমন হচ্ছে ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, বেঙ্গলি, এই কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেখানে হ্যাঁ আদার স্টেটের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। সেখানে দুটো পেপার রয়েছে, পেপার 1 এবং পেপার 2। পেপার 2 পুরোটাই নিজের সাবজেক্টের, এবং পেপার 1 জেনারেল পেপার, যেরকমটা তোমরা বিহারের জন্য পড়ছো, সেইখানে শুধু একটা এক্সট্রা জিনিস অ্যাড হচ্ছে, সেইখানে একটা নয় দুটো এক্সট্রা জিনিস অ্যাড হচ্ছে। একটা হচ্ছে কম্পিউটার, যেটা হচ্ছে বিহারের জেনারেল পোর্শনে নেই, আর সেকেন্ড হচ্ছে ঝাড়খণ্ড যে জেনারেল পোর্শন থাকে, ঝাড়খণ্ডের স্ট্যাটিক জিকে যেগুলো, সেগুলো অ্যাড হবে, সেগুলো এক্সট্রা পড়তে হবে। কিন্তু সব সাবজেক্টের সেইখানে রিক্রুটমেন্ট হবে না, সব সাবজেক্টের টিচারের এখনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরোয়নি, পার্টিকুলার কিছু সাবজেক্টেরই বেরিয়েছে, তার মধ্যে কম্পিউটার সায়েন্সও রয়েছে। তো যাই হোক, যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের জন্য সত্যি খুব ভালো খবর, এবং 18 তারিখ থেকে শুরু হচ্ছে এই মাসের, এবং জুলাইয়ের 17 তারিখ অবধি এই
রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন বেরিয়েছে সেই রিক্রুটমেন্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে সকলেই পারবে। আর সেইখানে নিজের সাবজেক্টে ওই যে বললাম সিবিটি, এই নিজের সাবজেক্টের জন্য পেপার 2 আর জেনারেলের সাথে হিন্দি এবং ইংলিশ সেইখানে পেপার 1 জাস্ট কোয়ালিফাইং মার্কসের, এবং পেপার 2 যেটা সেইখান থেকেই মেরিট লিস্ট তৈরি হবে। এইটা গেল পুরোপুরি ব্যাপার যেটা জেএসএসসি নিয়ে। এবং বাকি যে সাবজেক্টগুলোর রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরোয়নি, সেটা আশা করা যায় যে সেটাও বেরোবে এবং কিছুদিন বাদে হয়তো সেটা বেরোবে, যেটা আশা করা যাচ্ছে, কারণ এইটা নিয়ে কেস চলছিল এই সাবজেক্টগুলো নিয়ে, তো তার জন্য এটাকে আগে বের করে দেয়া হয়েছে। তো এই ছিল জেএসএসসি। তবে আমি একটাই কথা বলবো, এখানে জেএসএসসি তে অবশ্যই সিট সংখ্যা অনেকটাই কম রয়েছে, আর সেইখানে হ্যাঁ ফাইট তো করতেই হবে। আর তার থেকেও বড় কথা, যেহেতু তোমরা অলরেডি প্রিপারেশনের মধ্যে আছো, 100 টাকা করে ফর্ম ফিল আপ, অবশ্যই ফর্ম ফিল আপ করবে জেএসএসসির জন্যেও, সেইখানে কোনো দ্বিধা থাকার কথা নয়। ফর্ম ফিল আপের টাকাটাও অনেকটাই কম রেখেছে। আর হ্যাঁ, অবশ্যই সিট সংখ্যা কম, সেটা মানছি, তার জন্যই তো আমি বারবার বলছি বিপিএসসি বিপিএসসি বিপিএসসি। তবে হ্যাঁ, একটু সময় লাগাচ্ছে, একটু ধৈর্য ধরতেই হবে, কিছু করার নেই। যাই হোক, তো এই কটা বিষয় আমার তোমাদের সাথে একটু আলোচনা করার ছিল, আলোচনা করলাম। আশা করছি তোমরা যেরকম ভাবে প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশনটা নিতে থাকো, কোনো রকম ভাবে ডিমোটিভেট হলেও সেইখান থেকে একটু ঘুরে আবার ফিরে তাকাও যে আমার বিপিএসসি তে একটা সিট আমাকে পেতে হবে। আর যেহেতু বিপিএসসি তে অনেক অনেক ভ্যাকেন্সি রয়েছে। যাই হোক, তোমাদের আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, বাই।